এখন মুসলমান ভাইদের পবিত্র রমজান মাস চলছে। সে কথা ভেবে একটা মুখরোচক সুস্বাদু চপ বানাচ্ছি, দেখুন। এটা করলার চপ। খেয়ে বুঝতেই পারবেন না এটা করলার চপ বলে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে সবাই প্রশংসা করবে। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। করলার চপ বানাতে নিয়েছি কাঁচা লঙ্কা কোঁচানো, আদা কোঁচানো, গোটা কতক রসুন ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ কোঁচানো। করলাগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার হাত দিয়ে চিপে চিপে জল বের করে নেব। চিপে চিপে জল বের করে নিলেই তেঁতো ভাবটা চলে যাবে। যত জল বার করতে পারবেন তত ক্রিপসি হবে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দিয়ে দেব নুন, সামান্য চিনি, হলুদ, সামান্য হলুদ দিতে হবে, চাট মশলা, চাট মশলার মধ্যে জিরে, ধনে, মৌরি গুঁড়ো করে এটাকে রেখে দিয়েছিলাম। এবার নিয়েছি ছোলার বেসন। সব কিছু উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মাখতে হবে। মাখাটা শক্ত শক্ত হবে, জল দেওয়া চলবে না। জল দিলে মুচমুচে হবে না। ঠিক এরকম হবে। হাতে জড়িয়ে গেলে চপ ভাজার সময় একটু জল হাতে বুলিয়ে নেবেন। একটা একটা করে চপের শেপ করে কড়াতে ছাড়ছি। আমি এখানে ননস্টিকিং ফ্রাইং প্যান ব্যবহার করেছি, তাই অল্প তেলেই ভাজছি। আপনারা চাইলে কড়াতে বেশি তেল দিয়েও ভাজতে পারেন। এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে। আঁচ থাকবে মিডিয়াম। আঁচ কিন্তু বেশি বাড়িয়ে দিলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। ধৈর্য ধরে এপিট ওপিট দুপিট ভেজে নিতে হবে। দেখুন কেমন সুন্দর রং ধরেছে। এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এটা সসের সঙ্গে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস, লাইক, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বাড়িতে একবার আপনারা সবাই ট্রাই করে দেখুন, প্রশংসা পাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।